প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। আপনারা দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনূস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার। এবং এই প্রথম, এটা অন্য কোনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি, যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছেন এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে 5 বছর দেখতে চাই। আপনার এই ভিডিও দেখেছেন কাতারে। দর্শক, তো এভাবে প্রবাসীরা, আপনি যদি প্রবাসীদের মধ্যে জরিপ করেন, প্রবাসীদের মধ্যে 80 থেকে 90% মানুষ প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায়। কারণ প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায়, সেই টাকায় দেশে তার আত্মীয় স্বজন ভালো থাকুক, সংসার ভালো থাকুক, এটাই তারা চায়। তারা কোনো হানাহানি, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ চায় না, তারা কষ্ট করে খায়। তাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশ টিকে আছে। তারা চায় বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশে দুর্নীতি না হোক। এই জন্য তাদের পছন্দ সরকার ডক্টর ইউনূস সরকার। অন্য কে আসলো কি, এ বিষয়ে তারা ভাবে না। তো দর্শক, প্রফেসর ইউনূস সরকার অভূতপূর্ব আর একটা অর্জন করেছে, যেটা অনেকের নজরে পড়েনি। মহা অর্জন। কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে কত বড় অর্জন। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে। যেমন বাংলাদেশে কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, এটা নিয়ে তোলপাড় হয়েছিল। কিন্তু প্রফেসর ইউনূসের কাতার সফরে যে ইউনূস বড় ঘটনা ঘটিয়ে এসেছেন বা ঘটিয়েছেন, এটা নিয়ে তোলপাড় হয়নি, মিডিয়া হাই পড়েনি। অথচ কাতারের মিডিয়া প্রফেসর ইউনূসকে যে গুরুত্ব দিয়েছেন, তাকে যে কাভারেজ দিয়েছেন, সাধারণত বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সফরে গেলে কাতারের মিডিয়া এত গুরুত্ব দেয় না। তো দর্শক, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক, বিভিন্ন চুক্তি, হেল্প বা ইনভেস্টমেন্ট, এগুলো যদি হয় এটা নর্মাল। কিন্তু দেখেন স্পেশালিটিটা কি, যে বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশ। অতএব নতুন বাংলাদেশ পুনর্গঠন, সংস্কার প্রক্রিয়ায় আপনাদের পাশে আছি, এই প্রতিশ্রুতিটা বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্রের কাছ থেকে পাওয়া, এটা গ্রেট অ্যাচিভমেন্ট। এটা হয়েছে এই কাতার সফরে, এই জন্যে এটা বিশাল কিছু। অথচ এটা নিয়ে তোলপাড় হয় না। দেখেন, বাংলাদেশ পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর। বাংলাদেশ পুনর্গঠন, এই কথাটা, এটা শুনলেই তো বিএনপি আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে যাবে। এর মানে এটা নতুন বাংলাদেশ, নতুনভাবে স্বাধীন হয়েছে, এই দেশটা পুনরায় গঠন করা দরকার, একটা বিধ্বস্ত বাংলাদেশ। এই যে ডক্টর ইউনূস সরকারের যে ন্যারেটিভ, বিপ্লবীদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ কাতার গ্রহণ করে তারা বলছে যে ঠিক আছে, আপনি দেশ গঠন করুন, আপনি সংস্কার করুন, আমরা আছি আপনার কাছে। এটাই হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট। এটা বিএনপি আওয়ামী লীগের জন্য কান্নার। কারণ তারা এই দেশটা ধ্বংস হয়েছে, পুনর্গঠন করতে হবে, নতুনভাবে করতে হবে, এই কথাই বিশ্বাস করে না। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের পুনর্গঠনের সর্বোত্তম সহায়তার আশ্বাস দেন। এর মানে সংস্কার প্রক্রিয়ায় ডক্টর ইউনূস যে এই বিশ্ব ভ্রমণ করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, চীনে গিয়েছেন, সেখানে সংস্কার প্রক্রিয়ায় তারা সমর্থন দিয়েছেন, দেশ পুনর্গঠনে সহায়তা করছেন। এর মানে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক কন্টিনিউ করছেন, আমি এভাবে দেখছি না। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, রিসেট বাটন, এই জায়গায় বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ডক্টর ইউনূস আনছেন, আমরা এইভাবে দেখছি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা শেখ মোহাম্মদ জানান, তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে তার ঘনিষ্ঠ সহযোগীদের নিযুক্ত করবেন। প্রফেসর ইউনূস যেখানেই যান সোনা ফলে, তিনি সোনা নিয়ে আসেন। কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংস্কার ও পুনর্গঠন এই প্রক্রিয়া শেষে বাংলাদেশ ভবিষ্যৎ আরো শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে। দেখেন, এর মানে সরাসরি সংস্কারকে সমর্থন করে বক্তব্য দিল কাতার। অভূতপূর্ব দৃশ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গঠনের জন্য কাতারের পূর্ণ কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ ও সহায়তা কামনা করেন। তিনি বলেন, আমাদের যুবকদের স্বপ্নে দেশ গঠনে আপনাদের সহায়তা করেন। এই যুবকদের স্বপ্নে দেশ, এটা শুনলেই তো বিএনপির মাথা খারাপ হয়ে যায়।
তো বিএনপি খুশি হতো যদি বলতো যে আমরা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ দেখতে চাই, একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এ কথা বললে বিএনপি খুশি হতো, কিন্তু এ কথা কেউ বলছে না। নির্বাচনের কথা চীনও বলে না, কাতারও বলে না, আমেরিকাও বলে না, কেউ বলে না। আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা যাতে সম্মানের সাথে তাদের ঘরে ফিরতে পারে সেজন্য সকল ধরনের সহায়তা প্রয়োজন। প্রধান উপদেষ্টা কাতারের প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা সংকট নিয়ে আর্থনা সামিট এর সাইডলাইনে উচ্চ পর্যায়ে সংলাপের আয়োজন সহায়তা করার জন্য আহ্বান জানান। রোহিঙ্গাদের জন্য কাতার অব্যাহত সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। আরও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। যে দর্শক, এভাবে প্রবাসীরা একদিকে স্লোগান দিচ্ছে যে প্রফেসর ইউনূসকে 5 বছর চাই, আর বিশ্ববাসীর বন্ধু রাষ্ট্রগুলোর সংস্কারের প্রতি সমর্থন নিয়ে আসছেন, সহযোগিতা নিয়ে আসছেন প্রফেসর ইউনূস।